আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি এর মাধ্যমে প্রদান করবে। তো এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং যেগুলো অবশ্যই আপনার জানা উচিত সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, যাতে আপনার ইএফটিতে কোনো ধরনের ভুল না হয় এবং আপনার বেতন পেতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। কারণ ইএফটিতে ভুল হলে কিন্তু আপনার বেতন পেতে সমস্যা হবে, পরবর্তীতে সমস্যা হলে কিন্তু এটা সংশোধনের জন্য বেশ সময় লাগবে। যার কারণে অবশ্যই আপনার আগে থেকেই অর্থাৎ ইএফটির তথ্য সাবমিটের আগেই আপনাকে এই ভুলগুলো বা যদি কোনো ভুল থেকে থাকে সেটা সংশোধন করে নিতে হবে। তো এই যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে আপনাদের মাদ্রাসা যে শিক্ষকগণ আছেন তাদেরকে কিন্তু বেতন ভাতা প্রদান করা হবে। এর উদ্দেশ্যে 31 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এজন্য অধিদপ্তরের নির্ধারিত ফর্ম যথাযথভাবে আপনাকে পূরণ করতে হবে। তো কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাদ্রাসা ফর্মের নাম, মাদ্রাসার নাম, ইন নাম্বার দিতে হবে প্রথমে। এরপরে মাদ্রাসা অধ্যক্ষ বা সুপারের মুঠোফোন নাম্বার দিয়ে ফর্ম পূরণ শুরু করবেন। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স নাম্বার ইংরেজিতে অর্থাৎ এমপিও শিট অনুসারে প্রিফিক্স সহ, প্রিফিক্স কোনটা আপনার যে ডিজিটগুলো আছে, যে নাম্বার ডিজিটগুলো আছে তার আগে ইংরেজি যে লেটারগুলো আছে এই লেটার সহ আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু আপনার তথ্য দিতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের যদি মিল না থাকে তাহলে কিন্তু ইএফটিতে বেতন পাবেন না শিক্ষক কর্মচারীরা। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার কিন্তু ইএফটিতে যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যের মিল থাকতে হবে, না হলে আপনারা ইএফটিতে বেতন পাবেন না। তো এখানে এই ফর্মে কোন কোন বিষয়গুলো আপনার পূরণ করতে হবে, প্রথমে আবেদনকারীর নাম, এটা ইংরেজিতে লিখবেন। আবেদনকারীর নাম বাংলাতে লিখবেন, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, এরপর হচ্ছে জন্ম তারিখ ইংরেজিতে, ডে মান্থ ইয়ার অর্থাৎ দিন মাস বছর। এরপর এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ ও দাখিল বা সমমান সনদ একই হতে হবে। অর্থাৎ এইগুলোতে এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র এবং যে আপনার দাখিল সনদ রয়েছে সেখানে কিন্তু আপনার জন্ম তারিখ একই হতে হবে। জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা সেই নম্বরটা অবশ্যই ইংরেজিতে দিবেন। এখানে যদি 10 ডিজিট থাকে তাহলে 10 ডিজিট দিবেন, আর যদি 17 ডিজিট থাকে তাহলে 17 ডিজিট দিবেন। আর যদি কারো এই এনআইডি নাম্বার যদি 13 ডিজিটের হয়ে থাকে তাহলে ওই 13 ডিজিটের পূর্বে অবশ্যই আপনার যে জন্ম সালটা 4 ডিজিটের, এই 4 ডিজিট ওখানে সংযোজন করে দিতে হবে, তাহলেই আপনার 17 ডিজিট পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা ইংরেজিতে দিবেন, বাংলাতে কেউ লিখবেন না, এইগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বার ইংরেজিতে লিখবেন এবং নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা সেটা ক্রয় করতে হবে। এটা খেয়াল রাখবেন যে আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেটা আপনার এনআইডি দ্বারা ক্রয় করা থাকবে এবং এই নাম্বারটাই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দেয়া থাকতে হবে, একই নাম্বার দিবেন। এরপরে পদবি ইংরেজিতে লিখবেন, আপনার যে পদবিটা আছে সেই পদবিটা ইংরেজিতে লিখবেন। এরপরে বিষয় যদি না থাকে তাহলে নাল লিখবেন ইংরেজিতে, NULL নাল লিখলেই হবে। এরপরে বেতন কোড ইংরেজিতে লিখবেন, 11 হলে 11, 10th হলে 10th, 9 হলে 9th, যেটা আপনার বেতন কোড সেটাই লিখবেন। যোগদানের তারিখ সেটাও ইংরেজিতে লিখবেন, ডে মান্থ ইয়ার। এমপিও প্রথম এমপিওর তারিখ সেটাও ইংরেজিতে লিখবেন, ডে মান্থ ইয়ার অনুসারে। তো এই তথ্যগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে পূরণ করবেন। তারপরে ব্যাংকের তথ্যাদি, ব্যাংকের কী কী তথ্য লাগবে
ব্যাংকে হচ্ছে বর্তমানে যে ব্যাংক থেকে আপনার এমপিও উত্তোলন করা হয় সেই ব্যাংকের নামটা দিবেন। শাখার নাম অবশ্যই যে শাখা থেকে আপনার টাকাটা উত্তোলন করেন সেই শাখার নাম দিবেন। এরপরে ব্যাংক হিসাবের নাম, ব্যাংক হিসাবের নাম আপনার নাম মূলত হচ্ছে আপনার নাম। আপনি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার নামটা দেওয়া আছে। এখানে অনেকের ডট আছে, অনেকের ডট নাই। ডটটা ম্যাক্সিমামে থাকার কথা না, হাইফেন কোনো কিছু থাকার কথা না। এটা শুধুমাত্র আপনার সিম্পল নাম ওখানে লেখা আছে, সেই নামটাই দিবেন। তারপরে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে, আপনার যে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা ইংরেজিতে লিখবেন। শাখার রাউটিং নাম্বার ইংরেজিতে। এই রাউটিং নাম্বারটা কোথায় পাবেন? আপনার চেক বই আছে, সেই চেক বইয়ের উপরে রাউটিং নাম্বারটা দেয়া আছে। এরপরে বাকি যে বিষয়গুলো আছে, যে আপনার সিগনেচার, প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার, আর সংযুক্তিতে দেবেন এনআইডি ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও ফটোকপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার ফটোকপি, এইগুলো আপনার দিবেন। আর নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও দাখিল বা সমমান সনদ একই হতে হবে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে সার্টিফিকেট সেখানে ইংরেজিতে একই থাকবে। তো এই ছিল যারা মাদ্রাসার শিক্ষক কর্মচারী আছেন, যারা ইএফটিতে তথ্য দিবেন, তাদের জন্য এই বিষয়গুলো অবশ্যই ভালো করে, অনেকের ভুল হবে না, তবে যাতে ভুল না হয়, পরবর্তীতে আপনাদের ঝামেলা পোহাতে না হয়, তা এই কারণে এইগুলো বিষয়গুলো জেনে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এনটিআরসি হেল্প ডেস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।